দাঁড়ান। কিস্তির টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ দাফন হবে না। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? পাগল হয়েছি মানে? কিস্তির টাকা আগে আমাকে দিতে হবে। কিস্তি টাকা না দেওয়া পর্যন্ত এই লাশ দাফন হবে না। আপনি এটা কেমন কথা কইতেছেন ম্যাডাম? আমরা সবাই চাচার লাশ দাফন করার জন্য কবরস্থানে যাইতেছি, আর আপনি আপনি সেই লাশটা আটকাইতেছেন? আপনি কি মানুষ? আমাকে দেখে আপনাদের মানুষ মনে হয় না? আমিও মানুষ। আমি রক্তে মাংসে গড়া মানুষ। মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু এই যে জীবিত মানুষগুলোকে ধুকে ধুকে মারার অধিকারও আপনাদের কারণেই। দেখেন, লাশ নিয়ে বেশি কথা কইতে চাই না। আমরা কবরস্থানে যাইতেছি চাচার লাশটা দাফন করার জন্য। আপনি কিস্তির কথা কইতেছেন না? এইসব পরে হইব, আমার করে যাইতে দেন। আপা, আজকে আমার আব্বা মরে গেছে, কেউ বিশ্বাস করতে পারতেছে না, আমিও বিশ্বাস করতে পারতেছি না। আপা, আমাকে একটা দিন সময় দেন। কাঁধে মরা বাবার লাশ রেখেও মিথ্যে কথা বলতে আপনার লজ্জা করছে না? আমাদের কি কষ্ট দুঃখ নেই? আমাদের পরিবার নেই? আমাদের সংসার নেই? আমরাও কষ্ট বুঝি। আপা, আমি সব কিছু বুঝতে পারছি। আপনি মানুষ, আমি তো অস্বীকার করতেছি না। আপনার দুঃখ, কষ্ট, আবেগ, অনুভূতি সব কিছু আছে। আল্লাহর দোহাই লাগে, আমার ঘরে যাইতে দেন, আমার ঘরে যাইতে দেন। যেতে তো অবশ্যই দিব। কিস্তির টাকাটা দেন, তারপর আপনারা যান। আমার কোনো আপত্তি নেই। দাঁড়ান। বিষয়টা আমি দেখতেছি। বিধিরে ও বিধিরে, কিস্তির জ্বালা বড় জ্বালা। রিক্সা, আমার রিক্সা, আমার রিক্সা কই? আল্লাহ, ও আল্লাহ, আমার রিক্সা চুরি হয়ে গেছে। কে কোথায় আছে? আমার রিক্সা দেন। ও ভাই, ভাই আমার রিক্সা চুরি হয়ে গেছে। আমার রিক্সা চুরি হয়ে গেছে ভাই, আমার রিক্সা চুরি হয়ে গেছে। আমার রিক্সাটা এখানে রাখছিলাম, চুরি হয়ে গেছে। ভাই, আপনি সাবধানে থাকবেন না? রিস্কা রেখে কই গেছিলেন? ভাই আমি কোথাও যাই নাই, আমার শরীরটা খারাপ লাগতেছিল, এখানে একটু ঘুমাইতেছিলাম। ভাই, এই দুনিয়ায় তো ভালো মানুষ পাওয়া খুবই কঠিন। তুমি ঠিক বলেছো, এই গরিব রিস্কাওয়ালার এখন কি হবে? ভাই আমরা তো না খাইয়া মইরা যাবো, আমাকে বাড়ির লোকজনের কি হইব? ও আল্লাহ, আমি কি করব? ক আমারে ক। জীবন, তুমি ওনাকে কিছু টাকা দিয়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে ওনার জন্য। আচ্ছা, দিতেছি। ভাই, এই 500 টাকা রাখেন। জানি এই 500 টাকা দিয়ে আপনার তেমন উপকার হবে না, কিন্তু কিছু না কিছু উপকার তো হবে। ভাই রাখেন। হ্যাঁ ভাই, আপনি এই টাকাটা রাখেন। আপনি চলবেন কিভাবে? আমি কিভাবে চলবো? আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। ও আল্লাহ, তুমি আমারে কও আমি কিভাবে চলবো, কও না। ভাই, আমার কথা শুনেন। আরেকটা রিস্কা কেনার মতন কি আপনার কাছে টাকা আছে? না ভাই, না। আমি যে ভাত খাবো সেই টাকাটা আমার কাছে নাই। আমি রিক্সা কেমনে কিনো? আপনি আমারে কও। ও আল্লাহ, তুমি এটা কোন পরীক্ষা নিতেছ? আমারে কও না। আহা ভাই, আপনি কান্না করিয়েন না। আমি আপনার বোনের মতো, আমার উপরে বিশ্বাস রাখুন, একটা না একটা ব্যবস্থা হবে। সত্যি তুমি কি পাগল হয়ে গেছো? কি ব্যবস্থা হবে বলো? জীবন, তোমার আঙ্কেল স্বপ্ন দেখি ইঞ্জিনিয়ার, বড় অফিসার, উনি তো কিছু করতে পারেন। ভালো বলেছো। আমি আঙ্কেলকে বলে দেখি একটা লোন নেওয়ার ব্যবস্থা করে দেব। ভাই, সপ্তাহে সপ্তাহে কিস্তি দিয়ে টাকা পরিশোধ করতে পারবেন তো? ভাই, আপনি কি আমার লগে মস্করা করতেছেন? হ্যাঁ, এই বিপদে সবাই
আমি কিভাবে খাবো কিভাবে চলবো এটা নিয়ে বাঁচতেছি না। এর মধ্যে আপনি আমার লাগে মস্কারা করতেছেন, আমি কেমনে কিস্তির টাকা দেবো কন? আরে ভাই, কিস্তির টাকা দিয়ে তো রিক্সা কিনবেন, তারপর রিক্সা চালায় আস্তে আস্তে কিস্তির টাকা পরিশোধ করবেন। হ পারেন তো, কেন পারেন না কন তো? কি করলেন ভাই এটা? আমি কেমনে টাকা দেবো কিভাবে চলবো আমি নিজে জানি না। আর তাছাড়া আমার তো মামা খালু কেউ নেই, আমি তো গরিব মানুষ, আমি কেমনে টাকা দেবো? আপনি আমার কন তো, মস্কারা করতেছেন নাকি? ভাই, আপনি চিন্তা করবেন না, আমি আঙ্কেলকে বলে সব ব্যবস্থা করে রাখতেছি, আপনি চলেন। আপনি কি ভাবছেন? আমাদের সাথে চলেন। এত বড় সাহস, তুই আমার বন্ধুকে ফালাই দিলি? ভাইজান আমার কথা শুনে এরকম করতেছেন কেন? আমার কথাটা শুনেন না। এই, তোর এত বড় সাহস, তোর রিক্সা দিয়ে আমার বাইকে লাগাই দিলি? একটুর জন্য তো বড় বাসা বেঁচে গেলাম আমি। ভাইজান আমি কি করছি? আমার তো কোনো দোষ নাই। আপনি বাইকে স্পিডে চালাইতেছিলেন, আমার রিক্সা লাগিয়ে দিয়েছিলেন, আমার দোষ হয়ে গেল? ছোট লোকের বাচ্চা, আমার মুখে মুখে তর্ক করিস? এই, জরিমানা দে। হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখতেছি। তারাও তো একটু পরে কল করতেছি। ভাইজান কিসের টাকা আমি তো বুঝতে পারতেছি না। কিসের জরিমানা বোঝোস না? আমার বাইকের ক্ষতি হয়েছে, তোর রিক্সা বেচা আমার বাইক ঠিক করুন। ভাইজান আপনি এমন কথা কইেন না, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। আপনি এসব কথা কইেন না। আমি কিস্তির টাকা দিয়ে এই রিক্সাটা কিনছি, এই রিক্সাটার উপর আমার সংসারটা চলে, আমি সংসার কেমনে চালাবো কোন? তোর সংসার কি দিয়ে চলে আমার দেখার বিষয় না। এখন তুই আমাকে টাকা দিবি, টাকা দে। কিসের টাকা? আমার বাইকের ক্ষতি করছে সেটার ক্ষতিপূরণ। আর আপনি কে আমাদের মাঝখানে কথা বলতেছেন? আমি এই দেশের সাধারণ জনগণ, আপনি গরিব মানুষের উপর জুলুম করছেন, এটা ঠিক না। আপা আমার কথাটা শুনেন। এই যে ভাই আমার উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে, এটা কি ঠিক কোন? এই তুই চুপ কর, অন্যায় করে আবার বড় বড় কথা বলতেছস। টাকা দিতে বলছি, টাকা দে। ভাই, ঝগড়া করার জন্য এখানে আসি নাই। উনি গরিব মানুষ, উনি কিস্তির টাকা দিয়ে রিক্সাটা কিনেছে, ওনার কষ্টটাও একটু বুঝুন। আপু, ওনার কষ্টটা না হয় আমি বুঝলাম, আর আমার কষ্টটা কে বুঝবে? আপনি। মানে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আপনি বললে কোনো টাকাই নেব না। আপনি সুন্দরী মানুষ, আপনার জন্য তো ছাড় দেওয়াই যায়। আপনি কিন্তু অতিরিক্ত করছেন। আমি যদি এখন লোকজন ডাকি তাহলে আপনার খবর করে ছেড়ে দিবে। আপা আমি লোকজন ডাকি? এই তুই চুপ কর। আপা, আপনি আমার কথা বোঝেন নাই। আপনি কি বুঝাইতে চান? আচ্ছা যাক আপু, কথা বাড়িয়ে লাভ নাই। ক্ষতিপূরণ কি আপনি দিবেন? এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই, আমি কিভাবে আপনাকে ক্ষতিপূরণ দিব? যেটা পারবেন না সেটা নিয়ে কথা বলতে আসবেন না। এই তুই টাকা দে। আপনার বাইক ঠিক করতে হবে তো, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনি আপু, হাসার মতো কথা বললেন। আপনার কাছে নাকি টাকা নাই, তাহলে বাইক কিভাবে ঠিক করবেন? বাইক ঠিক করার মতো টাকা না থাকলেও আমাদের দোকান আছে। আপনাদের দোকান আছে মানে? উকিলের মোড়ে সাহেব ভাইয়ের বাইকের দোকানটা আছে না, ওটা আমাদের দোকান। উনি আমার বড় ভাই, চলেন আপনার বাইক ঠিক করে দিচ্ছি। আপনি একটা রিক্সাওয়ালার জন্য এত কিছু করতেছেন? একটা মানুষ আরেকটা মানুষের উপকারে আসতেই পারে, আর আপনি সাবধানে থাকবেন। চলুন আমার সাথে। আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া, তুমি আমার অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাইলা। আপাটারে ভালো রাখো। আরে আপা, পড়ে গেলেন নাকি? খারান, আমি আপনার উঠাইতেছি। না না, কাউকে ধরতে হবে না, আমি নিজে উঠতেছি। আপা, কোথাও কিছু লাগছে নাকি? না না, কোথাও লাগেনি, ধন্যবাদ ধন্যবাদ। তয় আপনি দেখতে মাশাআল্লাহ সুন্দরী। এই রোদ ঝড় বৃষ্টিতে কষ্ট করে কিস্তি তোলেন, আপনার কষ্ট হয় না? না না, রোদ ঝড় বৃষ্টিতে আমার কোনো কষ্ট হয় না। আমি চাকরি করি, এটাই আবার কাজ। আপনার কথায় লজিক যুক্তি দুইটাই আছে। এই তুই চুপ কর, লজিক আর যুক্তি তুই বুঝস? আপা, আপনার লিগে একটা সমাধান আছে, কমু? কষ্ট কমানোর সমাধান আছে, বলেন শুনি। খায়রুল ভাই। খায়রুল ভাই কষ্ট কমাইতে পারে, আমারে করনি কেন? ওই বিষয়, ওই তুই আর একটা কথা কইলে। আপা, আপনি কিছু মনে করেন না, বিশু বোকা পোলাপান তো একটু বেশি কথা কয়। যাই হোক, আমি বুঝতে পেরেছি, কিস্তির টাকা তুলতে হবে, আমার সময় কম, তাড়াতাড়ি বলুন। না মানে কইতেছিলাম, খায়রুল ভাইয়ের মতো একটা মালদার পোলারে আপনি বিয়ে করলে আপনার বিলাসী জীবন হইব, কোনো কিছু অভাব হইব না। এইটা কিন্তু ভালো কথা। দেখুন, আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমি কেন আরেকটা বিয়ে করব?
আচ্ছা আমি তো মাইনাই নিলাম, আপনার স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে, কিন্তু সেই হিসাবে কোনো সমস্যা হইব না। ভাই আমি কিন্তু বলেছি আমি কিস্তির টাকা তুলতে যাব, আমার হাতে সময় কম। আপনার কথা শেষ? না, কথা শেষ হয়নি, আর একটু একটু বাকি আছে। মানে হইল গিয়ে কি, ওই খায়রুল ভাই আপনারা পছন্দ করে। আজব তো, উনি আমাকে পছন্দ করলে আমি কি করব? সময় সময়? কিসের সময়? বুঝছি, সময় কিন্তু কিনে নিব। ওই তোরে কিন্তু মাইরা পাগল বাড়া ফেলবো, তোরে কইছি না কথা কম কবি, হারামজাদা। না মানে আপা আমি কইছিলাম কি, খায়রুল ভাইয়ের একটু সময় দিলে মোটা অঙ্কের টাকা দিব। বুঝতে পেরেছি আপনার কুমতলব। আমি ওইরকম বাজে চিন্তার মেয়ে মানুষ না। আমি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি, তারপর আমার সংসার চলে। শোনেন আপা, একটা শেষ কথা কয়ে দিই, মাথাটা ঠান্ডা কইরা আর একবার আপনি ভাইবা দেখেন। মাথা কিন্তু বড় দিলে ঠান্ডা হয়ে যাবে। চুপ করুন। নারীরা এখন আর পিছিয়ে নাই। আমি পুরো নারী জাতির হয়ে কথা বলছি। নারীরা এখন দেশের উন্নয়নের কাজের জন্য সব জায়গায় কাজ করছে, তারা আর এখন পিছিয়ে নেই। আহা আপনি চেইতা যাইতেছেন কেন, আমার কথাটা একটু শোনেন। না, আর কোনো কথা নয়। আপনার নিজের বোন যদি হতো আপনি এমন কথা বলতে পারতেন? হ্যাঁ, চুপ করে আছেন কেন বলুন? ম্যাডাম শোনেন, ওনার বোনকে এই কথা কইতে পারতো না। নারীকে সম্মান করতে শিখুন, না হয় আজকে আমাকে যেই কথা বললেন কালকে আপনার বোনকেও এই কথা শুনতে হবে। জি ম্যাডাম, বুঝতে পারছি। মনে রাখবেন, দ্বিতীয়বার আপনারা এই কাজগুলো যদি আমার সাথে বা আর কোনো মেয়ের সাথে করেন, আমি কিন্তু আপনাদের জেলের ভাত খাইয়ে ছাড়ব। কথাটা মনে রাখবেন। হারামজাদা, জেলে ভাত খাবি না? কিস্তি কিস্তি কিস্তি, অনেক মানুষে কয় কিস্তি নাহি সর্বনাশা হয়, কিন্তু এই কিস্তি দিয়া কত মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে এটা কি আর সকলে জানে? আপনি মানুষের কথা কেন কোন? আপনার কি কম উন্নয়ন হয়েছে? হরে ভাই, তুই ঠিকই কইছস। এক সময় আমি দিন মজুরে কাজ করতাম, দিন আনতাম দিন খাইতাম। এই নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তারপরে আমি কিস্তির টাকা নিয়ে আর বর্তমানে খুব ভালো আছি। আল্লাহর রহমতে এরকম কয়েকটা দোকানের মালিক হয়ে গেছি, খুব ভালো আছি মেহন। আরুন ভাই কি কইলে তুমি? মানে কিস্তির টাকা নিয়ে তোমার ভাগ্যটা পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে? হরে ভাই, শুধু আমি না, আমার মতো অনেক মানুষ এই কিস্তির টাকা নিয়ে ঘুরে দাঁড়াইছে, অনেক উন্নয়ন করছে। তাহের ভাই আগে দিন মজুর ছিল, এখন বড় গালামালের দোকান দিছে, আমি শুনছি। তার মানে তাহির ভাই লোন নিয়ে গালামালের দোকান দিছে? হরে ভাই, কিস্তির টাকা অনেক উপকারে আসে যদি এটা ভালো কাজে লাগানো যায়। হারুন ভাই, তোমরা উন্নতি করতেছো ঠিক আছে, কিন্তু এই কিস্তি নিয়ে আমি আছি জ্বালা যন্ত্রণা পেরেশানির মধ্যে। দূর মিয়া, জ্বালার কি আছে? এই কি জ্বালায় আছো, তুই খুইলা কত শুনি। সাগর ভাই, ঘটনাটি কি আমার খুইলা কও তো। ভাইরে, এই কিস্তির টাকা নিয়ে এমন একটা পেরেশানির মধ্যে আছি, ঠিক মতো খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। আমার মনে হইতেছে আমার এই মাথার মধ্যে না বড় একটা ওই পাথর ভাঙ্গা পড়ছে, এই মাথাটার মধ্যে একটা বোঝা হয়ে গেছে। হারুন ভাই পারলে, তাহের ভাই পারলে, তুমি পারবা না কেন? এই এই আলিম তো ভালো কথা কইছে। এই প্রত্যেকটা জিনিসেরই ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তুমি ভালো দিকে লাগাইবা, তোমার উন্নয়ন হইব, খারাপ দিকে যাবে, তোমার ধ্বংস হইব। এটাই তো স্বাভাবিক, তাই না? আহারে, খারাপের কথা কইলেন, শিলার বাপটার কথা মনে করতেছে। অরে ভাই, শিলার বাপ চাচা খুব ভালো মানুষ ছিল। এই কিস্তির লোকের কথা সহ্য করতে না পাইরা গলার মধ্যে ফাঁস দিয়া মইরা গেল। কি আর করা। চাচা কেন যে এই কাজটা করতে গেল, আগেই কইছিলাম সব জিনিসেরই একটা ভালো দিক আর একটা খারাপ দিক আছে। ভাই তুমি এটা কোনো কথা কইলা? এই কিস্তির টাকা দিতে না পাইরা একটা লোক গলায় ফাঁস দিয়া মইরা গেল, আর তুমি আছো ভালো মন্দ দুইটা সাইড নিয়ে। এটা কোনো কথা কইলা নাকি? এই কথাবার্তা আগে বুঝবি, তারপরে কইবি, কয়ে দিলাম। আমি কিস্তির টাকা নিয়ে এই জুয়া খেললাম, বইবে খাইলাম, তাইলে কি আমার উন্নয়ন হইব? মানে তুমি কি কইতে চাইতেছো? হ্যাঁ, মানে এই কিস্তির টাকা নিয়ে চাচা জুয়া খেলছিল নাকি বৈশা বৈশা খাইছিল? আরে দর, কিসের জুয়া খেলছে? চাচা মাইয়ার অসুখের পিছনে টাকা খরচ করছে। হ, চাচার বয়স হয়ে গেছে, কামাই করতে পারে নাই, বইবে খাইছে, মেয়েটারে মানুষ করছে, এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে গেছে। ভাই আমি এইবার বুঝতে পারছি,
সাগর তুই পোলাপান মানুষ, মন দিয়ে কাজ কর, টাকা সঞ্চয় কর, তোর উন্নতি একদিন হইব। আচ্ছা ঠিক আছে, অন্য মানুষের যদি উন্নতি হয় আমার কেন হইব না? হ্যাঁ। আমি চেষ্টা করুম। মিম, আব্বার লগে কথা হয়েছে, এবার কিস্তির টাকা তুইলা আমারে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিব। ভালো তো, ফোন কিনে মাইয়াগুলোকে প্রেম করবা। তুমি এটা কেমন কথা কইলা? আমি মাইয়াগো লগে প্রেম করুম মানে? আমি খারাপ কিছু কই নেই। কত পোলা ফোন দিয়া মাইয়াগুলোকে প্রেম করে। আমি অন্য 10টা পোলার মতো না, আমি একজনের মন প্রাণ আত্মা দিয়ে ভালোবাসি, সেই মানুষটা হলে তুমি। তুমি যদি সত্যি আমারে মন প্রাণ আত্মা দিয়ে ভালোবাসতা, তাহলে তুমি অ্যান্ড্রয়েড ফোন কিনতা না। আরে বোকার মতো কথা বলো কেন? তুমি অন্য স্কুলে পড়ো, আমি অন্য স্কুলে পড়ি, তোমার সাথে ঠিক মতো আমার দেখা হয় না, কথা হয় না। আমি অন্য স্কুলে পড়ি, তুমি অন্য স্কুলে পড়ো, এটা আবার কওনের কি আছে? কনের আছে দেখে তো কইতেছি। তুমি আমি তো এক স্কুলে পড়ি না। তুমি আমি যদি এক স্কুলে পড়তাম তাহলে তোমারে আমি মন প্রাণ আত্মা ভরিয়া দেখতাম। তোমারে আমি দেখার লাইগা স্কুল শেষ করি এই জায়গায় আসি। হইছে যে এত ঢং করতে হইব না। আগে আমার কথা বোঝো, তুমি তোমার ভাইজানরে কইয়া একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নিও। তোমার কথা শুই না আমার ভাইজানরে কইতে যাই, কিস্তির টাকা তুইলা রিক্সা কিনে এমনি ভাইজান হিমশিম খাইতেছে, না আমি পারুম না। আরে বাবা, কেন পারবা না? মানুষ চাইলে সবকিছু করতে পারে। মোবাইল নিয়ে আমি কি করুম? আমার কাম কি? আমি কি অন্য বেটার লগে প্রেম করুম? না, তুমি আমার লগে প্রেম করবা। তাহলে এখন আমি কার লগে প্রেম করতেছি? আহা, তুমি তো আমার লগে প্রেম করতেছো। আমি কইতে চাইতেছি, যদি ফোন থাকতো তাহলে আমি তোমার সাথে মন ভইরা কথা বলতে পারতাম, আবার তুমি চাইলে আমার সাথে মন ভইরা কথা বলতে পারতা। আমি ভাইজানরে কইতে পারবো না, এখন যেভাবে চলতেছে এইভাবেই চলুক। আচ্ছা শোনো, একটা বুদ্ধি পাইছি। বুদ্ধি? কিসের বুদ্ধি? আমি ফোন কেনার জন্য আব্বার কাছে 10,000 টাকা চাইছিলাম, কিন্তু আমি তো 10,000 টাকা দামের ফোন কিনুম না, আমি 4-5 হাজার টাকা দামের ফোন কিনুম। এইখান থেকে যে টাকা থাকবো, আর আমার মাটির ব্যাংকে কিছু টাকা সঞ্চয় আছে, সব টাকা মিললে তোমার লাগে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনুম। তুমি আমার জন্য এত কিছু করবা? করুম। সত্যিকারে ভালোবাসার লাগে মানুষ অনেক কিছুই করে। দেখা যাইবো এই পাগলামি কতদিন থাকে। থাকবো, এই পাগলামি সারা জীবন থাকবো। এই বৃষ্টি ঝড় সব জায়গায় এই পাগলামি থাকবো। কিরে, তোরা খেলা শুরু করে দিছস? এই দেখ, কিস্তির টাকা নিয়ে আইছি ডাবল করার জন্য। কিরে মিশুক, কিস্তির টাকা দিয়ে তুই জুয়া খেলবি? ওই মিশুক কিস্তির টাকা দিয়ে জুয়া খেলবো, না থাই লটারি খেলবো, না নেশা পানি করবো, নাকি মাইয়া মাসের পেছনে উড়াই দিব, সেটা তার ব্যাপার। তোর কি? হ্যাঁ সাগর ভাই, আপনার কি? এই এই মিশু, চুপ কর, একটা কথা কবি না। তোর কি লজ্জা লাগে না রে? খাইরুলের সামসামি করস, সহজ সরল একটা পোলা, এগুলোকে মিশা খারাপ হয়ে গেছে, এটাকে একবার চিন্তা করছ না? ওই সাগর ভাই, রিক্সা চালাই খাও, আবার এত কথা কও? ভাই, খেলার সময় যদি কেউ ডিস্টার্ব করে না, মাথা মতো পুরো গরম হয়ে যায়। এই নেই, চুপ কর, আর একটা কথা কবি না। তোর যে আমি মারছিলাম, এটা কি ভুলে গেছস? লজ্জা করে না তোর? তোর বাপ কামলা কাম করে খায়, আর তুই এইখানে এসে ভাব দেখাইতেছস। আমরা সব বুঝি, লজ্জা শরমটা ঠিক মতো রক্ত করতে কেমন হয় সেটা শিখবি। ভাই, কিস্তির টাকা লইয়া ডাবল করার জন্য আসছি, আর গ্রামের সবাই থাই লটারি ক্যাসিনো খেলতেছে। ভাই, তুমি তোমার কাজে যাও। এই মিশুক, তুই তো আগের কিস্তির টাকা ঠিক মতো পরিশোধ করছ নাই, আবার নতুন করে আরেকটা এনজিও থেকে কিস্তির টাকা নিছস, সেই টাকা নিয়ে তুই জুয়া খেলতাইছস? এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে তোমার নাক না গলালেই চলবে। ঠিক কথা কইছো মিশুক ভাই। তাই না? কিস্তির টাকা নিয়ে আর ঋণ খেলাপি করবি, সেই টাকা দিবি না, আর আমি উচিত কথা বলে খারাপ হয়ে যাই? এই ইনু, তুই ওর কথার লগে সায় দিতেছস? সাগর, তুমি কিস্তির টাকা নিয়ে পরিশোধ করতে না পাইরা আবুল তাবুল বকতাছো, তোমার মাথাটা আউলাই গেছে, বুঝছো ভাইয়া? তুমি নিজের চরকায় কিভাবে তেল দিতে হয় এটা দেখো, যাও। আরে ভাই, তুই একদম ঠিক কথা কইছস। নিজের সরকার কিভাবে তেল দিতে হয় সেটা আমি দিমু, সেটা আমি শিখুম, সমস্যা নাই। কিন্তু এই যে তোরা যে আগুন নিয়ে খেলতেছস না, সময় মতো বুঝতে পারবি। ভাই, আমরা আগুন নিয়ে খেলতেছি না, টাচ নিয়ে খেলতেছি। যারা তাস খেলতে জানে না তাদের কাছে তো আগুনই মনে হবে। তোর সাথে আমি একমত, কথা সত্য। যারা তাস খেলতে জানে না তাদের তো আগুন মনে হইবই, তাই না? এই যে খায়রুল ভাই আমাদের 10 গ্রামে কাঠ খেলায় সেরা, শ্রেষ্ঠ। সেই খায়রুল ভাই কোটি কোটি টাকা কামাইছে, কোটি কোটি টাকা জিতছে, কি কইরা? তাস খেলা। আর আমরা
আমরা কি আমরা হইলাম গিয়া খারুল ভাই শিষ্য, তাই না বিশু? আমরা কি শিষ্য, তাহলে আমরা কি করুম? আমরা তো কার্ডই খেলুম। কার্ড খেলা ছাড়া আমাদের আর কি কাম? কোনো কাম নেই। এই তোরা খেল। ভুলটা আমার হইছে তো। আমি এতক্ষণ মানুষ রূপী পশু জানোয়ার গুলোকে কথা কইছি। হ্যাঁ ভাই, আমরা সবাই মানুষ রূপে পশু। আমাগুলোকে কথা কইয়ে সময় নষ্ট করো না। যা ভাই, তুমি চলে যাও। যাইতেছি। যাওয়ার আগে একটা কথা কইয়ে দিলাম, এই তোকে বিপদের সময় নিজকে শত্রু তোরা নিজেরাই হবি, কইয়ে দিলাম। নিজকে শত্রু নিজেরাই হবি কইলে হইলো। এই ওই কি কইলো না কইলো, ওই টাকা কাম নাই। তুই খেলা শুরু কর। পারুম না বললে হবে চাচা? এই লোন নেওয়ার আগে আপনারা আমাদের কত অনুরোধ কইরা বলেন যে স্যার ম্যাডাম আমার টাকা লাগবো, সময় মতো কিস্তি পরিশোধ করব, আর এখন বলতেছেন পারুম না। আজকে সারাদিন না খাইয়ে রয়েছি, পেটের দানা পানি কিচ্ছু পড়ে নাই। আমার কথা নয় বাদও দিলাম, এই যে আমার নাতি এও সারাদিন উপাস রয়েছে। কিস্তি নেওয়ার সময় তো আপনার ছেলে ছিল, এখন তো তারে দেখি না, সে কই? একটা নষ্টা মাইয়ের পাল্লায় পইরা আমাকে ভুইলা ঢাকায় আছে। আমার বাপ তো আমার এই ভালোই বাসে না, সে ঢাকায় গেছে। সব ঠিক হয়ে যাবে সাইব। আচ্ছা চাচা, সাইফের মা মারা যাওয়ার পরে আপনারা তো আপনার ছেলেকে বিয়ে দিতে পারতেন। হ্যাঁ, আমার কিছু কমনের নাই। আমি বুঝতে পেরেছি চাচা, সাইফের বাবাকে যদি আরেকবার বিয়ে দিতেন তাহলে ওর সৎমার জ্বালাও সহ্য করতে পারতো না, আর ও তখন ভালো থাকতো না। আপনি আমার মনের কথা কইছেন। সব সৎমা তো খারাপ হয় না। তা আপনার ছেলে তো এখন ঢাকায় চলে গিয়েছে, আপনারা এখন কিভাবে চলছেন? আমার এখন কেউ কামে নিতে চায় না, বয়স হয়ে গেছে। এখন আমার এই নাতিটার কি হইব? আহা চাচা, আপনি ভেঙে পড়বেন না, সবকিছুর ব্যবস্থা হবে। আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ আমারে ঠিক ওই দেখবো। আমি খালেদা গো বাড়িতে গিয়া কাম করব, খালেদা আমারে ফেলাইব না। চাচা দেখুন, আমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমারও কষ্ট, আবেগ, ভালোবাসা সবই আছে, আমারও সংসার আছে। আমি চাকরি করি, আমার কাজ তো করতেই হবে চাচা। আমারে একটু সময় দেন, আমি সব কিস্তি দিয়ে দিব। সময় সময় তো দিতেই চাই চাচা। সাইফের দিকে তাকিয়ে আমার খুব খারাপ লাগে। ওর বয়সী একটি সন্তান আমার আছে। আমার সন্তানটি অসুস্থ, ওর বাবাও কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে। আমার ছেলে আর আমিই সুস্থ আছি। ওদের পেছনে আমার অনেক খরচ, সংসারও তো চালাতে হয়। এই স্বপ্ন দেখি সংস্থা আমাদের বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমরা তো স্বপ্ন দেখে কিস্তি লই। আমার অবস্থাটা তো বুঝলেন ম্যাডাম? হ্যাঁ, আমি বুঝি আপনার অবস্থা খারাপ, কিন্তু অনেকে তো ইচ্ছা করেই কিস্তি দেয় না। এই যে মিশুকের কথাই চিন্তা করেন, 2টা কিস্তি দেওয়ার পর থেকে সে নাই, পালিয়ে বেড়ায়, ঠিক মতো আমার সাথে দেখাও করে না। আমি কি করব বলেন? আমাকেও তো আমার অফিসে জবাব দিতে হয়। ওই পোলা মেলা জায়গা থেকে লোন নেয়, এইটাই ওর স্বভাব। আবার সবাই ওরে টাকাও দেয়। আমি ঠিক মতো কিস্তির টাকা তুলতে না পারলে আমার বড় স্যার আমাকে বলে দিয়েছে আমার বেতন ঠিক মতো দিবে না। আমি কি করব? আমারও তো সংসার চলাইতে হবে, আমারও তো বাচ্চা আছে, আমার স্বামী আছে। আমি তো ভাবতাম বিপদ শুধু আমার একার, এখন তো দেখি সবার বিপদ। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলেছেন। খালেদ ভাই মানুষটা অনেক ভালো। আমি ওনার বাড়ি থেকে কিস্তি তুলে নিয়ে এসেছি, উনি ঋণ খেলাপি করেন না। চাচা, এই টাকাটা রাখেন, আপনি কিছু বাজার সদাই করে দুজনে খাবেন। আপনি আমারে টাকা দিলেন? চাচা, আল্লাহ যদি আমারে সেই সামর্থ্য দিত তাহলে আমি আপনাদের বসে বসে খাওয়াতাম। আপনাকে আমি কথা দিতেছি, ওই খালেদার বাড়িতে কাম কইরা আপনার ব্যবহার কিস্তির টাকা আমি শোধ করে দিব। ঠিক আছে চাচা, আজকের মতো আমি আসি। বিধিরে হ্যাঁ, আমি কাম করুম। ম্যাডাম আমার সাহস যোগাইছে, আমি কাম করুম। হায়রে, এই শক্ত ইট, এই ইটটারে মানুষ ভাইঙ্গা চুইরা কত কি করতেছে। আবার মাইশরে মনটারে ভাইঙ্গা চুইরা ইটের মতো কইরা হেলাইতেছে। হায়রে ইট। ভাইজান, আপনি বাজার সদাই এত কম আছেন কেন কোন তো? কিরে বাবা সাগর, তুই চুপ করে আসস কে? আব্বা, আমি কি করুম কত?
আমি তো চেষ্টা কম করি না। প্যাসেঞ্জার যদি ঠিক মতো না পাই, আমার আর কি করার। আর তোমরা কোনো চিন্তা করো না, আমি তো তোমার পোলা না, আমি তো এখনো বাইসা আছি, আমি তো মরে যাই নাই। একটু কষ্ট কইরা চলো, বাকি ব্যবস্থা হয়ে যাবে। ভাইজান, চিন্তা তো আমরা করতে চাই না, কিন্তু আব্বার ওষুধ শেষ হইয়া গেছে। ডাক্তার কইছে সময় মতো সব ওষুধ খাইতে, কোনো ওষুধ যেন বাদ না যায়। তুই কোনো চিন্তা করিস না, কালকা আব্বার জন্য ওষুধ নিয়ে আসুন। আজকে যদি ভাড়া বেশি মারতে পারতাম তাহলে তো নিয়ে আইতাম, তাই না? বাবা সাগর, তুই আমাদের লেগে আর কত করবি? আমার তো বয়স হয়ে গেছে গা। আল্লাহ যে কবে আমাদের ডাক দিব একমাত্র আল্লাহই জানে। না 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 মা, তুমি এরকম কোনো কথা কইও না। আমি যখন ছোট ছিলাম আমার মাটা মইরা যায়। আমার এই বোনটা অনেক ছোট ছিল, তখন তো আমরা অনেক কিছু বুঝতাম না। তুমি চাইলে একটা বিয়ে করতে পারতা, তা তো করো নাই। আমার বলাইয়া তোমার মুখ থেকে না এই মরার কথাটা শুনলে আমার খুব কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। আমি চাই সারাটা জীবন তুমি আমার কোনো সারাটা জীবন বাইসা থাকো। তুমি এই সমস্ত কথা কইবে না। আল্লাহ আছে, আল্লাহ সবকিছু ঠিক করে দেবো। আমি তো কইলাম। বাবারে, আমি তো এসব কথা কইতে চাই না, কিন্তু সত্যতার চাপা রাখা যায় না রে বাবা। আব্বা, ভাইজান সারাদিন এত কষ্ট কইরা আইছে, একটু জিরাইতে দাও, আমি রান্না বান্না করি। কি কও? বাবারে, তোর বোনের লেগে বই কিনতে হইব, পরীক্ষার ফিস দিতে হইব। আমি যদি অসুস্থ না হইতাম তা আমি নিজে কাম করে সব জোগাড় করতাম। আব্বা, তুমি কোনো চিন্তা করো না তো। মিম, তোর পরীক্ষার জন্য আর কি কি দরকার, কত টাকা দরকার আমি তো জানি না। কবে লাগবে, কত টাকা দিতে হবে কো না? ভাইজান, বই আর পরীক্ষার টাকা মিলা এই 800 টাকা লাগবো। 16 তারিখে লাস্ট ডেট। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সবকিছু ব্যবস্থা আমি করব, ঠিক আছে? চিন্তা করো না। বাবারে, তোর বয়স কম হইল না, সুন্দরী আর একটা সংসারী মেয়ে দেখিয়া বিয়ে করে হালা। হ, আব্বা তো ঠিকই কইছে, আমি একা থেকে আমারও ভাবি লাগবে। না রে বোন, আগে তোরে ভালো একটা ঘর দেখে বিয়ে দেব, তারপর আমি বিয়ে করব। তার আগে আমি বিয়ে করব না, ঠিক আছে? বাবারে, তোর বোনের বিয়ে দিবি, টাকা পাবি কই? আব্বা, তুমি কোনো চিন্তা করে না তো, আল্লাহ আছে, আল্লাহ একটা ব্যবস্থা করবো। বোন, তুই যা বাজার সদাই গুলা ঠান্ডা ভরার ব্যবস্থা কর। আব্বা, কইছিলাম কি, আমার লাল রে কালকা হাটের দিন বেঁচে দিবি। কি কইছ রে বাজার? ভালোবাসা ছাগলটার নাম রাখলি লালি, এই লালিটারে কত যত্ন করলি, মানুষ করলি, আবার এই লালিরে তুই বিক্রি করে দিবি? বাবা, তোর কি কষ্ট হইব না রে বাবা? আব্বা, কষ্ট তো হইব, কিন্তু কিস্তির টাকা তো পরিশোধ করতে হইব। তার উপর আমাকে সংসারে তো অনেক খরচ, সংসারটা চালিয়ে হইব না কও? আহারে, এই কিস্তির লাইগা আর সংসারের লাইগা এই লালিটারে বিক্রি করা লাগতেছে। এইটাই বাস্তবতা রে বাবা, এইটাই বাস্তবতা। আব্বা, তোমার একটা কথা কই, মানুষের জীবনটা এমন, পছন্দের জিনিসগুলো একটা সময় হারাই যায়, আবার সময়ের সাথে সাথে অনেক নতুন নতুন পছন্দের জিনিস তৈরি হয়। এটা নিয়ম। বাজান রে, তুই সংসারের লাগিয়া কত কষ্ট করতেছস, সংগ্রাম করতেছস, একদিন আল্লাহ তোর কপাল খুল্লা দেব রে বাবা, খুল্লা দেব। আব্বা, তুই শুধু আমাকে লেগে দোয়া করো, আমি যেন আমার বোনটারে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারি, আর তোমার চিকিৎসার খরচ জোগাড় করতে পারি, এটা শুধু আমি চাই। বাবা রে, আমি তোর জন্য সব সময় দোয়া করি, তুই সব সময় ভালো থাক। বাবা, যা ঘরে যা আরাম কর রে বাবা, ঘরে যা আরাম কর। এ বাবা, রিক্সায় তালা মারছস? মারছি। এই ইট দিয়া মনে হয় নিজের কপালটারে মাইরা ফাটায় হেলাই। আরে আপা যে, কেমন আছেন আপা? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ আপা, আছি, ভালো আছি। কি খবর মামনি, তুমি ভালো আছো? হ্যাঁ আছি আন্টি, ভালো আছি। কিন্তু বললেন না আন্টি, আমার মা যেই কষ্টের চাকরি করে, সেই কষ্টে সে আমাকে সময়ও দিতে পারে না। সেই সকালে যায়, আসে সেই রাতে, মাঝে মধ্যে খুব বেশিও রাত হয়। আপা, আপনি তো জানেন কি ঝামেলা পোহাতে হয়। এনজিওর চাকরি, মাঝে মাঝে তো কিস্তির টাকা নিতে যখন তাদের বাসায় যাই, তারা তো আমাকে দেখে বাসা থেকে পালাই যায়। মাঝে মাঝে এমনও হয় যে তাদের জন্য রাতে আমাকে কিস্তি তুলতে যেতে হয়, আর এর জন্য বড় অফিসারদের গালি শুনতে হয় আমাকে।
আমাদের চাকরির নেচারটাই এরকম, কিছু বলার নেই। যাই হোক, কি ব্যাপার মামনি আর মায়ে সুন্দরভাবে সেজে কোথায় যাওয়া হচ্ছে? আপা আর বলেন না, অনেকদিন ধরে বড় আপুর বাসায় যাবো যাবো করছি, অনেক দিন ধরে আপু যেতে বলতেছে। সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম, আপুর বাসায় যাচ্ছিলাম। কিন্তু আমি খবর পাইলাম যে ওই পাশের গ্রামের কুদ্দুস সে নাকি আজকে বাসায় আছে, গত 3 মাস ধরে কোনো কিস্তির টাকা দেয় নাই। তাই আমি ভাবলাম যে আজকে তার বাসায় আগে যাব, আমি কিস্তি তুলবো, তারপর আমি আপুর বাসায় যাব। আসলে আপনি ঠিকই বলেছেন, আমারও কিন্তু এই একই ব্যাপার। পাশে ওই রুস্তম আছে, ওর বাড়িতে আমি যাব, ওখানেও আমার কিস্তির কালেকশন আছে। আর দিনের বেলা তো তাদের পাওয়াই যায় না, এখন রাত্রেই তাদের ধরতে হবে। আমার মা যে কষ্টের চাকরি করে সেই চাকরি আমি চাই না। আমি বড় হয়ে এরকম চাকরি করব না। আমি এমন কিছু করব যেখানে আমি স্বাধীন এবং আমি আমার পরিবারকেও সময় দিতে চাই। আসলে আমি অবাক হচ্ছি মামনি, তুমি এত সুন্দর একটি কথা বলেছো। আমাদের চাকরিটাই আসলে এরকম, মানুষ লোন কিস্তি এগুলোর পিছনে ছুটতে ছুটতে আমরা পরিবারকেই সময় দিতে পারি না। তোমার চিন্তাধারাকে আমি সম্মান করি। ভবিষ্যতে তুমি একটা সুন্দর জায়গায় দাঁড়াবে এবং সুন্দর কাজ করবে, আমি তোমার জন্য দোয়া করি। ঠিক আছে তাহলে মামনি, আবার দেখা হবে। আপা আজকে ঠিক আছে আপা, ভালো দেখা থাকবেন। হ্যাঁ। কিরে বাজান, তুই না ঘুমাইয়া গাছের লোকে কি করতেছ? তোর কি শরীর খারাপ করতেছে? হ আব্বা, শরীরটা তো একটু খারাপ লাগতেছে, ভিতরে ভিতরে একটু জ্বর। কি করছ বাজান? তোর শরীরটা জ্বর জ্বর, চল ঘরে চল, যা ওষুধ খাবি চল। আব্বা একটু পর যাই। তোমার মনে আছে আমি যখন ছোট আছিলাম তুমি আমারে কইছিলা আমি যেন এই গাছটার যত্ন নেই? আব্বা এই গাছ কবে বড় হইব? হইব বাজান, সময় মতো ঠিকই বড় হইব। আব্বা আমিও বড় হইব, এই গাছও বড় হইব? হরে বাবা, তোর লগে লগে গাছও বড় হইব। আব্বা এই গাছ বড় হইলে আমাকে কি লাভ? এই গাছ বড় হইলে আমাকে অনেক লাভ। এই গাছ আমাকে ছায়া দিব, অক্সিজেন দিব। শুধু কি তাই, এই গাছ যখন বড় হয়ে তুই বেচবি তখন অনেক টাকা পয়সা পাবি। অতএব গাছটা তুই যত্ন করবি, বুঝছস? হ বাবা, মনে তো আছে, কিন্তু এত বছর পর এই কথা আমারে কইতেছস, ব্যাপারটা কি রে বাবা? আব্বা কইতেছি তারও একটা কারণ আছে। আজকা আসার সময় দেখি ওই নাজির কাকা ওনার ছোট পোলাটারে কইতেছে, বাবা এই গাছটারে যত্ন করবি, এই গাছটা একটা সময় অক্সিজেন দিব, ছায়া দিব, আর যখন তুই বিপদে পড়বি তখন ওই গাছটা বিক্রি করতে পারলে মেলা টাকা পাবি। হ, প্রত্যেকটা বাপ মাই তো সেই কথা কয়। তুই তো আমার নিজের পোলা, আমি তো তোরে কমই। আব্বা তোমার এই কথাটা সময় মতো কাজে লেগে গেছে। কি কইতেছস রে বাজার? তোর তো কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। বাবা রে, তোর মনে হয় জ্বরে সব উল্টা পাল্টা কইতেছস। না আব্বা, আমি জ্বরে কোনো উল্টা পাল্টা কথা কইতেছি না। আমার বোন নেই, ওর পরীক্ষার জন্য টাকার দরকার, বই কেনার জন্য টাকার দরকার, তুমি অসুস্থ, তোমার চিকিৎসার জন্য টাকার দরকার, আবার কিস্তি তো আছে, আমাকে সংসারটা অনেক টাকা দরকার। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি লালিরে বেঁচে দিব, আর এই যে বিপদের বন্ধুর গাছ, এই গাছটারও বেঁচে দিব। বাবা রে, তোর যেটা ভালো মনে হয় তুই সেইটাই কর। কেন যে কিস্তির লাগিয়া সংসারের লাগিয়া পছন্দের জিনিসগুলো নষ্ট হইতাছে, আর কেন বা তোর রিক্সা চুরি হইলো, আর কেন বা তোর কিস্তি নিতে হইলো, একমাত্র আল্লাহই জানে রে বাবা। আব্বা তুমি কেন বুঝতে পারতেছো না? আমার রিক্সাটা চুরি হবে এটা কি আমি জানতাম? তুমি জানতা? কোনো মানুষ তো জানতো না। আর এইটা তো সত্যি কথা, আমি কিস্তির টাকা নিয়ে আরেকটা নতুন রিক্সা কিনছি। কিস্তির টাকা যদি না পাইতাম তাহলে কি রিক্সাটা কিনতে পারতাম? তুমি আমারে কও। তা তো পারছোস, এই রিক্সা আর কিস্তির জন্যই তো এত পেরেশানি হইতেছে। আব্বা পেরেশানি হইতেছে সেটা তুমিও বুঝতে পারতেছো, আমিও বুঝতে পারতেছি, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো, এই কিস্তির টাকার জন্য কত মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে? একটা বার চিন্তা করে দেখো, ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছে। তুই তুই কার কথা কইতেছস? আব্বা ওই যে আমাকে হারুন ভাই একটা সময় ঠিক মতো খাইতে পারতো না, চলতে পারতো না, অনেক কষ্ট করে চলছে, কামলার কাম করছে, দিন মজুরের কাম করছে, কিন্তু যখন কিস্তি নিল তারপর থেকে উনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করলো। আস্তে ধীরে ওই ব্যবসাটার উন্নতি শুরু হইলো, ওনার টাকা পয়সার কোনো সমস্যা নাই, সবকিছু পরিবর্তন হইলো। হারুন ভাইয়ের কথা বাদ দিলাম, আমাকে ওই যে তাহের ভাই তাকে রিক্সা চালাইতো, কিস্তির টাকা নেয়ার পর এখন বড় একটা গালামালের দোকান দিছে।
এই মানুষগুলা বাদেও আমাদের দেশে এরকম অসংখ্য উদাহরণ আছে আব্বা। তারা যদি ভালো কিছু করতে পারে আমি কেন পারুম না? তুমি আমারে কও। বুঝতে পারতেছি তুই কি কবার চাইতেছস। তোর কি মনে আছে ওই যে শিলার বাবা একবার কিস্তি নিছিল, কিস্তি দিতে না পাইরা ফার্স্ট টাঙ্গা মইরা গেছে। আহারে এই দোস্তটা যে কি ভালো মানুষ আছিল। আব্বা তুমি কেন বুঝতে পারতেছো না? এইটা একটা দুর্ঘটনা, আর যেটা দুর্ঘটনা ঘটে গেছে এটা নিয়ে কথা কয়ে কোনো লাভ আছে? চাচা যখন বাইসা আসিল কিস্তির টাকা নিয়ে ওনার মাইয়ের পিছনে ব্যয় করছে। ওনার মাইয়া অসুস্থ আছিল, উনি বয়স্ক মানুষ, কোনো কাজ কাম করতে পারে নাই, কিস্তির টাকাটা সময় মতো পরিশোধ করতে পারে নাই। এই জন্য হয়তো বা উনি ভুলে একটা সিদ্ধান্ত নিছে। এখন আমরা যদি এই সমস্ত কথা বারবার কই বা ভাবি তাইলে তো কষ্ট ছাড়া কোনো কিছু না। আমি কই কি আব্বা, ওই চাচারে নিয়ে আর কোনো কিছু কইও না, শুধু শুধু নিজের মনে কষ্ট বাড়বা, আর কোনো কিছু না। আল্লাহ আল্লাহ তারে বেহেশত নসিব করিস আল্লাহ। আব্বা আমিও চাই আল্লাহ যেন চাচারে ভালো রাখে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো, আমাকে কিস্তির টাকাটা যখন পরিশোধ হয়ে যাইব, ওই যে রিক্সাটা আছে না, ওটা তো আমাকেও রিক্সা হয়ে গেল। এই রিক্সা চালিয়ে যা টাকা পয়সা ইনকাম করতেছি, ওই টাকাটা আমি সঞ্চয় করতে পারলে আমি আমার বোনটারে দিয়ে দিতে পারো। এই যে তুমি অসুস্থ মানুষ, তোমার চিকিৎসার পিছনে যা টাকা পয়সা খরচ করার দরকার সেইটা তো আমি খরচ করতে পারো। দেখো, টাকা সঞ্চয় করতে পারলে একটা সময় আমাকে ভাগ্যটা পরিবর্তন হইব। হ্যাঁ আমি মানতেছি এই কিস্তির জন্য আমাকে অনেক পেরেশানি হয়েছে, অনেক সমস্যা হয়েছে, অনেক প্রিয় জিনিস হারাই গেছে, কিন্তু যখন টাকা সঞ্চয় করতে পারুম এক এক করে আরো অনেক পছন্দের জিনিস নিতে পারুম। তাই না আব্বা কও? বাজান আমি তো এত কিছু চিন্তা করে দেখিনি রে বাজান। এই রিক্সা চালায়া যে টাকা ইনকাম হইব এ তো আমার ঘরেই থাকবো, আমি তো এত কিছু চিন্তা করি নাই। হ আব্বা, কিস্তি অবশ্যই মানুষের উপকারের জন্য, যদি সেইটারে ভালো মতো কাজে লাগানো যায়। আমি তোমার বুঝতে পারছি বাবারে। চল অনেক রাইত হয়েছে, চল ওষুধ খাবে, চল ঘরে চল, ঘরে চল। কি শুরু করেছে বলো তো? ঠিক মতো কাজ করতে না বলে চাকরি করো না। স্যার ওনারা খুব বিপদে আছে স্যার। শোনেন, কে ভালো আছে কে খারাপ আছে এইসব দেখা আমাদের দায়িত্ব না। আপনি আমি ভালো থাকলে পৃথিবী ভালো থাকবে। কিন্তু স্যার এরকম কোনো নিয়ম তো আমাদের সংস্থায় নাই। আচ্ছা, আমি কি একবারের জন্য বলেছি যে এইসব আমাদের সংস্থার নিয়ম? স্যার তাহলে কেন বললেন স্যার? শোনেন, সহজ করে দিচ্ছি। পৃথিবীর কোনো ব্যাংক, কোনো এনজিও এরকম নিয়ম দেয় না। আমি কেন এরকম নিয়মের কথা বলতেছি জানেন? কেন স্যার? আহা ম্যাডাম, আপনি কেন বুঝতে পারতেছেন না বলেন তো? এত বোকা হলে কি চলে? এই চাকরির টাকায় আমাদের সংসার চলে। আমরা যদি ঠিকমতো এই কিস্তির টাকা জমা দিতে না পারি তাহলে আমাদের চাকরি থাকবে? আর তাছাড়া আমাকেও তো জবাবদিহিতা করতে হয় বড় স্যারদের কাছে। জি স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। আগে যদি বুঝতেন তাহলে ঠিকমতো টাকা তুলতে পারতেন। এখন আমার কথা মূল্যায়ন করে কাজ করেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। ঠিক বলেছেন স্যার। আমাদের ভালোর জন্য যদি আমাকে কঠোর হতে হয়, আমার পরিবারের জন্য আমাকে লড়তে হয়, আমি তাই করব স্যার। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায়, ভালো থাকার অধিকার সবারই আছে। আমাদেরও পরিবারের জন্য হলেও আমাদেরকে কঠোর হইতে হবে। আমরাও ভালো থাকার জন্য চেষ্টা করব। জি স্যার, আপনার কথায় আমি একমত প্রকাশ করছি স্যার। একটা বিষয় চিন্তা করে দেখুন তো, সবার টাকার সমস্যা, এই সমস্যা সেই সমস্যা লেগেই আছে। আপনি কয়জনের সমস্যা সমাধান করবেন বলেন? আর তাছাড়া আপনি হয়তো আপনার বিবেকের জায়গা থেকে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেছেন, কিন্তু একটাবার চিন্তা করে দেখেন আপনার সমস্যা কে সমাধান করবে? স্যার সত্যি কথা বলতে কি, আমার বিপদের সময়ও আমার কাছের মানুষগুলোকে আমি কাছে পাইনি স্যার। শুনেন, বাস্তবতাটা আসলে এমনই। আপনার বিপদ আপনার, আমার বিপদ আমার। ও হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গেছি, আপনাকে সঞ্জিতা ম্যাডাম দেখা করতে বলছে। স্যার আপনার কথা মতো কাজ করব ইনশাল্লাহ। আমি যাচ্ছি স্যার, সঞ্জিতা ম্যাডামের সাথে দেখা করে আসি। ঠিক আছে। আর খায়রুল ভাই হইল গিয়া অত্র এলাকায় জুয়া খেলায় বস, তার উপরে আর কেউ নেই।
আমরা কি আমরা হইলাম যে সেই খায়রুল ভাইয়ের শিষ্য, তাহলে আমরা কি করুম? আমরাও জুয়া খেলুম, লক্ষ লক্ষ টাকা কামাই করুম, নিজেকে ভবিষ্যৎ নিজেরা তৈরি করুম। কিস্তির টাকা ডাবল করতে আইসে সব টাকা হাইরা গেলাম রে। হাই তোরা এখানে বাপের টাকা নিয়ে জুয়া খেলাচ্ছ? আর হ্যাঁ তুই তো ভালো না। ভাই তুই তো আমার ভাই, তুই আমাকে মারিস না ভাই, আমি ভালোবাসি না তোকে। আসো আসো। আমি ভাই? হ্যাঁ আমি ভাই? বসো। বাপের টাকা শেষ করেছ জুয়া খেলে? তুমি বসো বসো বসো, তোকে আমি মারবো শয়তান, মার। নিয়ে যাও, অগ নিয়ে যাও। ইস আমি তোমরা নিজে নষ্ট হইতেছো, আরো এলাকার লোক নষ্ট করতেছে। তুই রাকিব না রে? এই তুই সাদেক চাচার ছেলে না? তুই যে লোকটাকে পাগল ভাবতেছিস, উনি কি পাগল? ওই লোকটা একসময় তোদের মতন এভাবে করে জুয়া খেলতো, মাদক সেবন করতো, কিস্তির টাকা নিয়ে উঠায় অনেক ডিপ্রেশনের মধ্যে পড়ে লোকটা পাগল হয়ে গেছে। আর তোরা যেরকম ভাবে সমাজটাকে নষ্ট করতেছিস, তোদেরকে এখানে জুয়া খেলা কে পারমিশন দিছে? এই তোরা কি এভাবে সমাজটাকে কি ধ্বংস করবি? যাও তোমরা এখান থেকে, যাও, জুয়া আর কখনো খেলবে না। এই পাড়াটা, এই সমাজগুলো তোমাদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। কখনোই আর আজকে থেকে তোমরা এই এলাকার মধ্যে জুয়া টুয়া নিয়ে খেলবে না, আর কাউকে জুয়া খেলতেও দিবে না, ঠিক আছে? আর জানি কোনো হয় না, যাও চলে যাও। তো যাকে পাগল ভাবতেছে সে পাগল নয়, ও আসলে ভালো মানুষ ছিল, এই জুয়ার জন্য আসলে নষ্ট হয়ে গেছে। আপু আমি অনেকদিন বেঁচে থাকতে চাই। হ্যাঁ তুমি অবশ্যই বেঁচে থাকবে। হ্যাঁ মামুনি, তুমি অনেক দিন বাঁচবে। আমি তো আছি, তোমার মা আছে, তোমার আম্মু তোমার সাথে আছে, তোমার কিচ্ছু হবে না, আল্লাহ আছে। হ্যাঁ খালামণি তো ঠিকই বলেছে, আমরা আছি, সবাই আছে, তোমার সাথে তো আছি আমরা সবাই। মামুনি, আমি যে কাজ করি, আমি তোমাদের জন্য কাজ করি। এই যে রোদ ঝড় বৃষ্টিতে মানুষের বাসায় বাসায় গিয়ে আমি কিস্তি তুলি, আমার কষ্ট হয় না? আমি তো সব কিছু তোমাদের জন্যই করি। আমি থাকলে তোমাদের যেন কোনো কষ্ট না হয়, আমাকে অনেক কষ্ট করতে হয়। এই সংস্থায় চাকরি করে বলেই আমরা এখন ভালো আছি। আমি থাকতে তোমাদের কোনো সমস্যাই হবে না। যার মা আছে তার কোনো কষ্টই হয় না। আমি আছি তোদের জন্য। সবাই আমরা ভালো থাকবো, তুই আবার অনেক ভালো থাকবি। আল্লাহ আমার সন্তানকে অনেক আয়ু দাও, আল্লাহ অনেক আয়ু দাও আল্লাহ। উফ খালামণি তুমি কান্নাকাটি করো না তো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, ঠিক আছে, আল্লাহ যেন এটাই করে, সব কিছু যেন ঠিক হয়ে যায়। তুমি কিন্তু খবরদার এইভাবে আর বলবে না, ঠিক আছে? আর কখনো বলবে না। মামুনি, আর মন খারাপ করা যাবে না। তোমরা এখন খেলো, হ্যাঁ? আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। এই যে ঈদ দেখতেছিস না, এই সকল ঈদ হলো গিয়া আমাকে খায়রুল ভাইয়ের প্রজেক্টের ঈদ। খায়রুল ভাইয়ের এরকম অনেক প্রজেক্ট আছে, জুয়া খেলে খায়রুল ভাই লক্ষ লক্ষ টাকা কামাই করছে, সেই টাকা দিয়ে নিজেকেও জীবনের উন্নতি করতেছে। আমরা কি করব? ভাই ভাই অনেক বিপদে পড়ে তোমার কাছে আইছি ভাই। এই কি হয়েছে কত কি কবি ক? ভাই রে, আব্বার অবস্থা খুব খারাপ, আব্বাকে শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, অনেক টাকার দরকার। এইসব কথা তুই আমাদের কইছিস কেন? হ্যাঁ বিশু তো ঠিকই কইতাছে, এইসব কথা আমাকে কইয়া লাভ কি? আমার কিছু টাকা ধার দে, আমি আব্বারে শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাই। কিরে মিশু, তুই এমন ভাবে কথা কইতেছস মনে হয় আমার ধারে লক্ষ লক্ষ টাকা জমা রাখছস। ভাই আমি একটা বড় বলি নাই যে আমি অনেক টাকা জমা রাখছি, আমি কিস্তির টাকা তুলে তোমাদের সাথে জুয়া খেলে অনেক টাকা হারিয়ে গেছি। হ্যাঁ তুই জুয়া খেলা লক্ষ লক্ষ টাকা আমাকে ধারে হাইরা গেছস, ঘটনা ওই জায়গায় শেষ। এরপর তোর টাকা দরকার হইলে তুই সেই টাকা ধার নিবি নাকি সুদের উপরে নিবি সেটা তোর ব্যাপার, এই কথা আমাকে কইয়া তো কোনো লাভ নাই। আমি অন্য মানুষের হাত পা ধরছি, কেউ আমাকে টাকা দেয় নাই। সবাই জানে আমি কিস্তির টাকা নিয়ে পালাই বেড়াই, জুয়া খেলি, ওই জন্য কেউ আমাকে টাকা দেয় না। তোর অন্য কেউ টাকা না দিলে আমি কেন তোরে টাকা দেবো? তোরে কেউ যদি বিশ্বাস না করে আমি কেন তোরে বিশ্বাস করুম? কখনো বিশ্বাস করুম না। এই তুই কেন, তুই কি আমার রক্তের কেউ না? তুই যদি রক্তের কেউ না হস, আমার তো টাকা দিয়ে কোনো কাম নাই, কোনো লাভ নাই। এই শোন, তোরে একটা কথা সাফ সাফ কয়ে দেই, আমি তোরে এক কানা করিও দিবার পারুম না, বুঝছ নাই? পারুম না মানে পারুম না। এই বিপদের সময় তুই আমার উপকার করবি না? জুয়া খেলে তো কত টাকা আমার কাছ থেকে নিলি, এই বিপদের সময় কিছু টাকা আমায় ধার দে, অন্তত আমি আমার আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। শোন, যারা জুয়া খেলে তা করে আমার বউ কি কয় জানোস? জানোয়ার কয়, জানোয়ার। হ আমি এখন জানোয়ার।
আমি কারো সুখ দুঃখ দেখুন না, কারো ভালো মন্দ দেখুন না। তুই হাইরা গেছস জাগা, আমি এখন পাংখা। তাহলে সাগর ভাই ঠিকই কইছে, বিপদের সময় একজন আরেকজনের শত্রু হমু। পাপের লাইনের টাকা ভালো কাজে দিমু কেন? পাপের টাকা পাপের লাইনে দিমু। এই টাকা দিয়ে আমি আরো পাপের রাস্তা বাড়ামু। প্রয়োজন বোধে আমি জুয়া খেলুম, প্রয়োজন বোধে থাই লটারি খেলুম, প্রয়োজন বোধে নেশা পানি করুম, প্রয়োজন বোধে মাইয়া মানুষের পেছনে আমি এই টাকা উড়াই দিমু। তারপরেও তোরে আমি 1 টাকা দেওয়ার পারুম না, বুঝছ নাই? তুই আসলে একটা জানোয়ার। এই একটা কথা তুই ঠিক কইছস। তুই আমার জানোয়ার করলি না, আমার বউ আমার জানোয়ার কয়। তুই আমার জানোয়ার কইতেছস। আমার আশেপাশের বন্ধু বান্ধব পোলাপান সব দিয়ে আমারে জানোয়ার। আমি অনেক বড় জানোয়ার। আমি জুয়া খেলে অনেক বড় ভুল করেছি। আর যদি জুয়া না খেলতাম, নিজের টাকা দিয়ে আব্বার চিকিৎসা করতে পারতাম। হে আল্লাহ, আমি কি করলাম? হ্যালো, কি? জানোয়ার ভাই চলেন। আমি জানোয়ার। আমি থাই লটারি খেলা আরো জানোয়ার থেকে বড় জানোয়ার হমু। আয়, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে কিস্তির টাকার জন্য আমাদের দেশে কত কি হয়ে যাচ্ছে। মিশুক, আপনাকে বলছি, আপনি ঋণ খেলাপি হয়ে চলছেন, এই বিষয়টা কি ঠিক? না, আমি ঠিক কাজ করিনি, আমি পাপ কাজ করছি। আল্লাহ এই পাপের শাস্তি আমাকে দিছি। আপা স্যার, আমিও তো কিস্তি নিছি, আমি তো সময় মতো কিস্তির টাকা পরিশোধ করতেছি, তাই না? আমি জুয়া খেলতে খেলতে জানোয়ার হইয়া গেছিলাম, কিন্তু চাচার মৃত্যুর পর আমার ভিতরে অনুশোচনা আইছে। আমি খুব ছটফট করছি। আমি বুঝবার পারছি এইসব পাপ কাম ভালো না, তাই আমি তওবা করছি। আমি আর পাপ কাম করব না, আমি ভালো হইয়া যাবো। ম্যাডাম, আমি আর পাপ কাজ করব না, আজকে থেকে আমি ভালো হয়ে যাবো। আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না, আমাকে ক্ষমা করে দিন। আমারও আসলে ভুল হয়ে গেছে। পেয়ারি বেগমের আসলে কোনো দোষ নেই এখানে। আমি পেয়ারি বেগমকে বলেছিলাম কে বাঁচলো কে মরলো তা আমাদের দেখার দরকার নেই। পেয়ারি বেগম তার জায়গা থেকে শুধুমাত্র দায়িত্বটা পালন করেছে। আপনাকে একটা কথা কই, আপনাকে জায়গা থেকে আপনাকে মনে হইতে পারে আপনারা যা করছেন তা ঠিক, সেটা তো ঠিক নাও হইতে পারে, তাই না? একটাবার ভেবে দেখেন তো, যারা এই ঋণ খেলাপি করছে দেশের কত বড় ক্ষতি করতেছে। আপনার মতো মিশুক অনেক এই দেশে আছে যারা ঋণ খেলাপি করতেছেন। আবার এই সাগরের মতো অনেক ভালো মানুষ আছে যারা সময় মতো কিস্তি দিয়ে এই কিস্তি কার্যক্রমটাকে সচল রাখছেন। আপনি ঠিক বলেছেন স্যার, এই লোন কিস্তি এগুলো তো দেশের উন্নয়নের জন্য, পরিবারের উন্নয়নের জন্য। আর এই লোন কিস্তিটাকে ভালো কাজে ব্যবহারের জন্য চেষ্টা করতে হবে। মিশুক সাহেব, ধরুন সত্যি সত্যি যদি আপনার বাবার এই লাশ কেউ না কেউ আটকায় দিত, তাহলে কি আপনার সম্মান থাকতো? থাকতো না। চাচার মৃত্যুতে আমরা সবাই সবার ভুলগুলো বুঝতে পেরেছি। কোনো সমস্যা নেই, আপনারা চাচার লাশের দাফনের ব্যবস্থা করেন। আর একটা কথা, আমরা অনেকটা ভুলের মধ্যে থাকি অনেক সময়। ঋণ গ্রহীতা ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই আমরা সংগঠনের পক্ষ থেকে সেই লোন মওকুফের ব্যবস্থা করি। এই জন্য আমরা প্রথমে আপনাদেরকে বীমা করার প্রস্তাব দিই। এই বীমা করলে লোন গ্রহীতা ব্যক্তি যদি মারা যায়, তাহলে আমরা সংগঠনের পক্ষ থেকে তার ওই লোনটাকে আমরা মওকুফ করে দিই। আর একটা কথা, সকলেই ঋণ নেন এবং ঋণটাকে ভালো কাজে লাগান, সাথে একটি বিমাও করেন। পেয়ারি বেগম, আপনি আপনার কাজ করেন, আসুন আমি আপনাদের সাথে যাচ্ছি। বিধিরে ও বিধিরে, কিস্তির জ্বালা বড় জ্বালা, কাইড়া নীল সুখ, কিস্তির চিন্তায় ধরলো বাপের প্রাণঘাতী অসুখ, কিস্তির জাহালা বড় জালা, কাইড়া নীল